হ্যালো এভরিওয়ান, আজ নিয়ে চলে এসেছি আমার ফার্স্ট লং ভিডিও, কুরুশ দিয়ে মোবাইল ব্যাগ বানানো। এখানে 5টি করে চেন নিয়ে তাকে হাফ লং দিয়ে জয়েন্ট করে নিতে হবে। 5টি নিলাম। এবার একটা হাফ লং দিয়ে এটাকে জয়েন্ট করে নিলাম। এরকমভাবে পুরো রাউন্ড আমাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে তোমাদের সামনে আবার আসছি আমি। দেখো, রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এইভাবে টোটাল 8টি ফ্লাওয়ার প্যাটেল বানাতে হবে। আমার 8টি প্যাটেল কমপ্লিট। এবার সাদা সুতো এর সঙ্গে জয়েন্ট করে আবার নেক্সট লাইন শুরু করলাম। এখানে 1 2 3 তিনটি চেন নিয়ে ডবল ক্রোশি করতে হবে। আবার ডবল ক্রোশে করতে হবে একই ঘরের ভেতর দিয়ে। 1 2 3 তিনটি চেন নিয়ে এবার সেম ঘরেই এটাকে হাফ লং দিয়ে জয়েন করে নিতে হবে। নেক্সট ঘরে আবারও সেম প্রসেসেই প্রথমে হাফ লং দিয়ে জয়েন করে নিয়ে 1 2 3 তিনটি চেন নিয়ে ডবল ক্রোশিয়া করতে হবে। সেম আবারও একই ঘরের ভেতর দিয়ে ডবল ক্রোশে করে নিতে হবে। আবার 1 2 3 তিনটি চেন দিয়ে আবার সেম ঘরে দিয়ে এটাকে কমপ্লিট করতে হবে। হয়ে গেল আমার দুটো প্যাটেল তৈরি হয়ে গেল। আমি পুরোটা করে নিয়ে আবার ফেরত আসছি। তারপর নেক্সট স্টেপ তোমাদেরকে দেখাবো। পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার প্রথম ঘরের সঙ্গেই এটাকে জয়েন্ট করে আমি সাদা সুতোটা কেটে নেব। প্রথমবার চেষ্টা করছি লং ভিডিও করার, ভুল ত্রুটি হতেই পারে, একটু তোমরা দেখে নিও। দেখো, পুরো রাউন্ড কমপ্লিট। এবার আমি আসবো নেক্সট রাউন্ডে নেক্সট অন্য কালার এর সঙ্গে অ্যাড করব। এবার সবুজ ফুল দিয়ে আমি নেক্সট রাউন্ড শুরু করলাম। প্রথমেই সেম হাফ লং দিয়ে জয়েন করে নিতে হবে। তারপরে আবার 1 2 3 তিনটি চেন করে 3 4 5 করে এর পেছন দিক দিয়ে ঘুরিয়ে এনে আবার হাফ লং দিয়ে জুড়ে নিতে হবে। সেম আবারও 1 2 3 4 5 5টি চেন করে সেম একইভাবে পুরো রাউন্ডটা আমাকে কমপ্লিট করে নিতে হবে। তোমরা সঙ্গে থেকো, আমি পুরো রাউন্ড কমপ্লিট করে আবার ফিরে আসছি। দেখো, ফিরে এলাম পুরো রাউন্ড করে নিয়ে। এবার সেম যেখানে শুরু করেছিলাম সেখানেই আবার সবুজ সুতোটা হাফ লং দিয়ে জুড়ে এটাকে আমি সবুজ সুতোটাকে জুড়ে নেব। এবার যে 5টি চেন করেছিলাম ওর মধ্যে আমি 1 2 3 দিয়ে তিনটি চেন করে ডবল ক্রোশে করে নেব। 1 2
দিয়ে মাথায় আবার 3টি চেন নিয়ে আবার ডবল ক্রোশে করে নিচ্ছি। সেম আবার একটা ডবল ক্রোশে করে নিতে হবে। এইভাবে 3টি ডবল ক্রোশে, মাঝখানে 3টি চেন, আবার 3টে ডবল ক্রোশে করে নিতে হবে। প্রত্যেকটা ঘরেই সেম 3টে ডবল ক্রোশে, তারপরে 3টে চেন, আবার 3টে ডবল ক্রোশে। এইভাবে আমাকে পুরো রাউন্ড কমপ্লিট করে নিতে হবে। দেখতে থাকো, পুরো রাউন্ড কমপ্লিট করে নিচ্ছি আমি। অফলাইনে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেরত আসছি। আবার চলে এলাম পুরো রাউন্ড কমপ্লিট করে। দুই, তিনটি চেন, তিনটি নিয়ে আবার এর সঙ্গে দুই, তিন, এক, দুই, তিন। এই যেখানে আমি 3টি করে চেন নিলাম, এখান থেকেই আমাদের কর্নারটা হবে। মানে স্কোয়ার শেপ করতে গেলে যে 4টি কর্নারের দরকার হয়, এই 3টে চেন থেকেই আমাদের কর্নারটা বেরিয়ে আসবে। এইভাবেই পুরো রাউন্ড কমপ্লিট করে নিতে হবে। লাস্টে আমি যে প্রথম 3টি চেন নিয়েছিলাম, তার সঙ্গে হাফ লং দিয়ে এটাকে জুড়ে নিতে হবে। জুড়ে নিয়ে সবুজ সুতোটাকে আমি কাট করে দেব নেক্সট রাউন্ডের জন্য। প্রথম যে চেনটা নিয়েছিলাম, এর ভেতরে আমি হাফ লং দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। আমাদের নেক্সট রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এইভাবেই পরের রাউন্ডও 4 কোণা করেই করতে হবে। পরের রাউন্ডে আবার আমি অন্য সুতো দিয়ে শুরু করলাম। 1, 2, 3, 3টে চেন নিয়ে আমি আবার ডবল ক্রোশে করছি। 1, 2, 3। এটা 3টে চেন নিয়ে ওটা নিয়ে টোটাল 3টে ডবল ক্রোশে করলাম। করে চেন করে আবার 3টে ডবল ক্রোশে করব। 2, তাহলে 3টে ডবল ক্রোশে হয়ে গেল। এবার 3টে গ্যাপ করে আবার এইখান থেকে আমি 3টে ডবল ক্রোশে করে নেব। আবারও 3টে গ্যাপ করে আমি 3টে ডবল ক্রোশে করে নেব। এইভাবেই পুরো রাউন্ডটা করতে হবে।
প্রথমবার লং ভিডিও করছি, তাই ভুল ত্রুটি হতেই পারে, একটু মার্জনা করে দিও সবাই। এবার কর্নারে চলে এলাম। কর্নারেও ঠিক প্রথমে 3টে নেব, হাফ লং স্টিচ 3টে লং স্টিচ নিয়ে মাঝে আবার চেন করব। 1 2 3, দুটো চেন করলাম, দুটো চেন করে আবার 3টে করব। এইভাবেই কর্নারটা আমার হয়ে যাবে। তারপর যেমন করেছি সেভাবে একদম পুরো রাউন্ডটা আমাকে কমপ্লিট করে আসতে হবে। পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়ে আমি আবার ফিরে আসছি, চলে এলাম। এবার প্রথমে যে 3টে চেন নিয়েছিলাম তার প্রথম চেনে আমি এটাকে হাফ লং দিয়ে জুড়ে কেটে দেব নেক্সট রাউন্ডের জন্য। এইভাবে আমি আমার যে কটা দরকার সব কটা বানিয়ে নিয়ে আবার ফেরত আসব। তারপর তোমাদেরকে দেখাবো পরেরটুকু আবার কি করে করতে হচ্ছে। সঙ্গে থেকো তোমরা, আমি ফিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। সব কটা করে নিয়ে চলে এসেছি। এবার আমি সুই সুতো দিয়ে একটি করে প্রত্যেকটাকে জয়েন্ট করে নেব। জয়েন করার পরে দেখো ঠিক এরকম দেখাচ্ছে। এবার আমি রাউন্ডে একটা হাফ লং দিয়ে বর্ডার মতো করে নেব, যাতে এটা শক্তপোক্ত হয় আর কি। প্রত্যেকটা ঘরে একটি করে হাফ লং দিয়ে নেব। এইভাবেই আমাকে পুরো রাউন্ড করতে হবে। আর মাঝখানে আমি একটু বোতামের ঘরও করব একটা, সেটাও দেখাবো তোমাদেরকে। এখানে ঠিক মাঝ বরাবর আমি বোতামের জন্য একটা ঘর তৈরি করে নেব, যাতে মোবাইলটা রেখে বোতামটা বন্ধ করে দিলে আর মোবাইলটা সিকিওর থাকে। ঠিক মাঝখানটার থেকে আমি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ঘর করে নিয়ে নেক্সট স্টিচে এটাকে জয়েন করে নেব। বাস হয়ে গেল আমার বোতামের ঘর রেডি। এবার বাকি পুরো রাউন্ডটা আমি এভাবে হাফ লং দিয়ে কমপ্লিট করে ফিরে আসছি, এসে তোমাদেরকে পরে আবার দেখাবো। তোমরা সঙ্গে থেকো। পুরোটা জয়েন করে ফিরে এসেছি। এবার সাইডেরগুলোও আমাকে জয়েন করে নিতে হবে। এটা আমি সুই সুতো দিয়ে করছি, তোমরা চাইলে কুরুশ কাটা দিয়েও করতে পারো, তবে যার যেটা সুবিধা সে সেটা দিয়েই করবে। আর অফ ক্যামেরায় আমি একটু এর হ্যান্ডেলটা বানিয়ে নিয়েছি, সেটার ভিডিও বানানো হয়নি। ওটা আশা করি পরে কোনো ভিডিওতে এটার হ্যান্ডেলটা বানানো আমি দেখিয়ে দেবো।